টগর, টগর তুমি বরং মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে রাখো, আমি কলা পাতার ব্যবস্থা করি। আচ্ছা, পেছনের বাগানে কলা গাছ আছে তো? হ্যাঁ আছে। কিন্তু ঝিলম দিদি, তুমি ওই পেছনের বাগানে যাবে কলা গাছ থেকে কলা পাতা আনতে? আমি কিন্তু একদম গেছো মেয়ে, বুঝলে? আমার আর আমার বোনের কীর্তি যদি তুমি শোনো তাহলে তুমি অবাক হবে। কি? আমরা গাছে উঠতাম, বনে বাজারে ঘুরে বেড়াতাম। আসলে তোমাদের মতো শহর তো ছিল না, আমরা মফস্বল টাউনে বড় হয়েছি। দাঁড়াও, আমি কলা পাতাটা নিয়ে এসছি। কি করছো কি তুমি? তুমি তো পুরো বাড়ি কবজা করে নিতে চাইছো। জি আন্টি, এ কি বলছেন কি আপনি? ধরে নিন না আন্টি, এই কদিনের জন্য আপনার আরেকটা মেয়ে আপনার বাড়িতে এসেছে। ঝিলাম, খুব তো ভালোবাসেন আমাকে, বাড়ির বউয়ের জায়গা না দিয়ে মেয়ের জায়গা দিতে পারেন না? অবশ্য নিজের বউকেই তো মেয়ের জায়গা দেননি, আমাকে আর কি দেবেন? ঝিলাম, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। মাত্রা আমি ছাড়াইনি আন্টি, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন আপনি আর আপনার ছেলে। নিজের হাতে গলা টিপে মারছেন এই সংসারটাকে। আন্টি, আন্টি আপনি তো খুব ভালো, একজন ভালো মা, একজন ভালো পুত্রবধূ, একজন ভালো ব্যবসায়ী, একজন সম্পূর্ণ নারী। আপনি কি করে অন্য একটা নারীকে এত অসম্মান করেন বলুন তো? আমি কাকে অসম্মান করেছি? তুমি বড্ড চাটাং চাটাং কথা বলছো না ঝিলাম? তুমি নিজেকে কি মনে করেছো? হ্যাঁ, কি চাইছো কি তুমি? তুমি রান্না করছো প্রিয়মের কনসার্ন নিয়ে, প্রিয়ম মেনু ঠিক করছে, এরপর তো দেখা যাবে প্রিয়ম সংসারটাই চালাবে। আজ নয় তো কাল প্রিয়ম তো সংসার চালাবে। এই কথাটা তো সত্যি, এটা মেনে নিতে পারছেন না কেন? স্টপ ইট ঝিলাম, স্টপ ইট। ম্যাডাম, ম্যাডাম কি করছেন কি আপনি? ম্যাডাম, উপায় নেই। ড্রাইভার কোথায় গেল? ড্রাইভার দাদা চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতেই হবে, চলুন। আগে গাড়ি যাবে না। যাবে না মানে? কি বলছেন কি? কেন যাবে না? যাবে না মানে যাবে না, সমস্ত মাল নামিয়ে নিন। এত মাল নামাবো? কি বলছেন কি আপনি? এখন গাড়ি কোত্থেকে পাবো আমি? সে আমি কি করে জানবো? তুমি যাবো না মানে যাবো না। এই মালগুলো ডেলিভারি দিতেই হবে, খুব জরুরি, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে দাদা। প্লিজ দাদা, আমি হাত জোর করছি, পায়ে পড়ছি আপনার। বললাম তো আমি যেতে পারবো না, আপনি মাল নামিয়ে নিন। শুনুন, আপনি সব মাল নামিয়ে নিন। তুমি বরং অন্য গাড়ি দেখো। হ্যাঁ ম্যাডাম, আমি অন্য গাড়ি দেখছি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম কোথাও কোনো গাড়ি নেই ম্যাডাম। সে কি, কোনো গাড়ি নেই? বোঝো প্রিয়ম, বোঝো, কত ধানে কত চাল। অনেক খেলিয়েছো তুমি, অনেক নাচিয়েছো আঙুলে। এইবার আমি তোমায় আঙুলে নাচাবো, তবে আড়াল থেকে। হ্যালো, হ্যাঁ আমি প্রিয়ম ব্যানার্জি বলছি।
আপনি সমস্ত শাড়ি ডেলিভারি পেয়ে যাবেন। 2 ঘন্টার মধ্যে আমি যাচ্ছি। একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। না না, টাকা ফেরত দিতে হবে না। আমি বলছি তো আমি পারবো। হ্যাঁ, আমি পারবো। কি সেলাই কেসছে? না না, আমি পারবো, আমি বলছি তো। আমি আপনাদের ডিসকাউন্ট দেবো। কি হবে এখন? কি হবে? সংকল্প। সংকল্প, প্লিজ ফোনটা ধরুন। প্লিজ ফোনটা ধরুন। প্লিজ ফোনটা ধরুন সংকল্প। প্লিজ ফোনটা ধরুন। কি হলো ম্যাডাম, আপনার স্বামী ফোন ধরলো না? মনে হয় মিটিং এ আছে, ফোন ধরছে না। কি করবো এখন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ব্যাস, সমস্ত কাজ শেষ। এবার পাতুরি বানানো হবে। আচ্ছা তখন ধরো। হ্যালো হ্যালো দিদি, আমি সংকল্পকে ফোনে পাচ্ছি না। মানে? আমি মাল ডেলিভারি দিতে পারবো না। আরে কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোন, কি হয়েছে আমাকে ঠিক করে বল। এই ঠিকানায় মালগুলো যাবে, ঠিক আছে? চা খেয়ে নি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আর একটা গাড়ি উঠলেই গাড়ি ছেড়ে দেবেন, মাল নিয়ে বেরিয়ে যাবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। ড্রাইভার দাদা চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতেই হবে, চলুন। আগে গাড়ি যাবে না। তার মানে পেছনে কেউ লেগেছে। মানে? মানে তোর পেছনে কেউ চক্রান্ত করছে। তুই চিন্তা করিস না বোন, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি হলো, দম শেষ? রান্না করতে করতে কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। বাড়ির মেয়ে বউদের জ্বালা বোঝেন তো, তাদের সমস্ত দিক সামলাতে হয়। আমি ফিরে আসছি। হ্যালো, হ্যালো, মাল ডেলিভারি হবে না প্রিয়মের। ওই ম্যাটাডোরে মাল পড়ে আছে। ড্রাইভারকে আমি টাকা দিয়েছি, টাকা দিয়ে সরিয়ে দিয়েছি। দেখি কিভাবে ওর মাল ডেলিভারি হয়। বোন, দিদি, আমি এখন কি করবো বলতো? দেখ, গাড়িতে সব মাল তোলা হয়ে গেছে। এখন ড্রাইভার বলছে সব শাড়ি নামিয়ে দিতে। তুই ভাবিস না বোন, তুই গাড়িতে ওঠ। মানে? ড্রাইভার কোথায়? আয় তুই আমার সাথে আয়। দাদা চলুন। বললাম তো মাল ডেলিভারি যাবে না। যাবে না মানেটা কি? আমার বোনের এত টাকা লস কে দেবে? আপনি গাড়ি চালান বলছি। বললাম না আমি যেতে পারবো না। এই, হ্যাঁ চলুন। বোন, মারবেন না। বোন, বোন ওর পকেট থেকে চাবি বের কর। চল আমার সাথে। কোথায় যাব? আয় না তুই। বোন তুই
পাশে ওঠ, আমি পাশে উঠছি। আরে ওঠ না, দে চাবিটা দে। আয়। এই দিদি, তুই গাড়ি চালাতে পারবি তো? তুই ভুলে গেলি আমার গাড়ি চালানো শেখাটা কবে কাজে দেবে? হ্যাঁ, তোকে একটা কথা বলি বোন, স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনোদিন আগুন থাকে না। এদিগো দুটো মেয়ে মেট্রোর চালিয়ে চলে গেল। কি হলো কি? গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ছিলাম ড্রাইভারের সিটে আর লেবারের মতো পাশে বসে আছে প্রিয়ম। আমি ওকে মায়ের মতো করে রক্ষা করব। ওকে কেউ ছুতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না ওকে। ও ব্যবসায়ী হিসেবে একদিন অনেক সফল হবে। বল, কোথায় যাবে? ওই তো ওইখানে। এত মাল খালাসিও তো এগুলো যে বই নিয়ে যাবে। তো কি হয়েছে? আমি তো আছি। তুই দাঁড়া, আমি তোকে সব হাতে হাতে তুলে দিচ্ছি। না দিদি, তুই আমার জন্য অনেক করেছিস, এবার আমার ভাগটা আমাকে বইতে দে। তুই বরং এই গাছগুলো আমার মাথায় তুলে দে। হ্যাঁ, আয়। আমাকে ব্যাগটা দে। ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সে কি? মা, প্রিয়ম না? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির বউ তো। মাথায় কাঁটরি নিয়ে যাচ্ছে, এ তো পুরো লেবারদের মতো কাজ করছে রে। ওই দিন মজুররা যেমন হয়। তো আশ্চর্য। মা, আমি যাই। হ্যাঁ মা, আমি যাই। না 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 না, সম্মানে রাখতে পারে। আমাকে কথা বলতে হবে রিকের সাথে বা ঐশানীর সাথে। চল 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 চলো চল। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা তররে। ও
তুই রক্ত মাখা চরণ তলে একলা দররে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে দিদি সব মাল ডেলিভারি হয়ে গেছে, চল। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাবা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো এই নিন আপনার চাবি। আর ভবিষ্যতে কোনো মহিলাকে অসহায় ভাববেন না। যে মহিলারা গর্ভে ধারণ করে আপনাদের মতো পুরুষদের, তাদের আর কখনো অসহায় ভাববেন না। মহিলারা আজকাল প্লেনও চালায়, এই গাড়ি তো কোন ছাড়, আর তার ওপর আপনার আবার ম্যাটাডোর, ঝাড়তি পাড়তি গাড়ি। নিন চাবিটা, চল বোন, আমরা পাতুরি বানাই। চল দিদি। হ্যালো, কি অনলাইন টাকা ট্রান্সফার হয়ে গেছে? থ্যাংক ইউ। কি অবস্থা আমার রান্নাঘরের? কি অবস্থা? এই অবস্থা করে চলে গেছে, একটাও রান্না করেনি। কত বড় স্পর্ধা! দিদি মাথা ঠান্ডা করুন, কোথায় গেছে আমি দেখছি। কোথায় গেছে? কোথায় আর যাবে? ওই বোনের সাথে তালে তাল মেলাতে গেছে। বোন তো আবার বিরাট ব্যবসায়ী, না? উনি তো আবার ব্যবসা ছাড়া কিছু বোঝেন না। স্বামী, সংসার, তার তো কোনো কিছুই পরোয়া নেই। মাম্মি তুমি ছাড়ো না এসব, তার থেকে বরং অনলাইনে অর্ডার করে দাও। আচ্ছা, অনলাইন অর্ডার করার কি দরকার আছে? আমি রান্না করে দিচ্ছি, ওইরকম চেঁচামেচি করো না। আর তাছাড়া তোমরাই বা কি বলো তো, বাড়িতে দুজন বউ তো রয়েছে, রান্না তো করে নিতে পারো। আমি কেন রাঁধবো? আমি কেন রাঁধবো? আমাকে যদি রাঁধতেই হয় তাহলে প্রিয় মেনে নিক যে ও এই সংসারের জন্য অনুপযুক্ত। বৌদি প্লিজ, সামান্যটা রান্না করা নিয়ে কে উপযুক্ত কে অনুপযুক্ত এই বিতর্কটা না করাই ভালো। হ্যাঁ পিমনি, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু কিন্তু এটাও তো ঠিক নয় যে রান্নার সমস্ত দায়িত্ব নিয়ে সে হঠাৎ করে রান্না ছেড়ে চলে গেল।
ঝিলম তো তখন খুব বড় বড় কথা বললো যে ও নাকি ওর বোনের সব কাজ সামনে নেবে। হ্যাঁ, ওর বোনের সমস্ত কাজ করে দেবে। তাহলে তাহলে কোথায়? ঠিক তাই, একটা বাইরের মেয়ে একটু বেশিই নাক গলাচ্ছে। আর আমাদের বাড়ির বড়রাও তো কেউ কিছু বলছে না, ও তো করবেই এইরকম। বৌদি, ওকে এত লাই দিচ্ছ যে ও মাথায় উঠে গেছে, বুঝতে পেরেছো? মাছের কালিয়া খার, পেটকি মাছের পাতুরিয়া। এই বাড়িটা নাকি ব্যানার্জি হোটেল। বড় বড় কথা বলে গেল। জানি আন্টি, আপনাদের অনেক আছে, কিন্তু তাই বলে এভাবে খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনি জানেন কত মানুষ খেতে পায় না? চুপ করো তুমি, সব সময় ঠেস দিয়ে কথা বলো না। আর ভুলে যেও না, উনি হলেন শালঙ্কারা ব্যানার্জি। সেই লঘুগুরু জ্ঞান আছে নাকি? সেই শিক্ষা পেয়েছে নাকি ওরা? আমাদের শিক্ষা নিয়ে কোনো কথা বলবেন না। শাট আপ প্রিয়ম, জাস্ট শাট আপ।